আমার জীবনটা আর 10টা মেয়েদের মতো না। অনেকেই আছে খুব সহজে না চাইতেই জীবনে সব কিছু পেয়ে যায়। তবে আমার ক্ষেত্রে বিষয়টা একদমই উল্টো। প্রতিটা জিনিস আমি অনেক কষ্ট, অপেক্ষা, অনেক ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরই পেয়েছি। এই যে আপনারা আমার সুন্দর সাজানো গোছানো একটা সংসার দেখেন, এই সংসার পেতে যে আমার কত ধৈর্য ধরতে হয়েছে, কত পরিশ্রম যে করতে হয়েছে, এটা শুধুমাত্র আমিই জানি। আমার জীবনে সবথেকে সহজে পেয়ে যাওয়া জিনিসটা হচ্ছে আমার হাজব্যান্ড। আমার অজান্তেই আমি একদিন আল্লাহর কাছে চেয়েছিলাম, আর তাতেই কিন্তু পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তবে জীবনে খুব সহজে যে কোনো জিনিস পাই বা অনেক কষ্টের পর পাই, আমি কিন্তু প্রতিটা জিনিসের মূল্য দিতে জানি এবং কি প্রতিটা জিনিসের যত্ন করতে জানি। আর যত্ন করি বিধায় কিন্তু প্রতিটা জিনিস এখন পর্যন্ত সুন্দর আছে, সেটা মানুষ হোক বা সম্পর্ক বা ঘরের কোনো জিনিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে শুক্রবার দিনে সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবার দিন সকালবেলা রুটি নাস্তা বানাচ্ছিলাম। অনেক দিন ধরে রুটি খাওয়া হয় না, তো আজকে সকালে ঢেঁড়স ভাজি করছিলাম আর হচ্ছে রুটি। আমরা রুটি খেলে লাল আটা রুটিটাই খাই, আমাদের সাদা আটা রুটিটা এখন আর খুব বেশি খাওয়া হয় না। তবে রোজা মাঝে মাঝে বায়না ধরে, তো ওর জন্য আবার সাদা আটাও আনতে হয়। মাঝে মাঝে ওকে একটু চাপড়ি তৈরি করে দেয় আর কি। তবে রুটি বানালে লাল আটা রুটিটাই খাওয়ার চেষ্টা করি। আসলে এখনকার এই ভেজালের যুগে একটু স্বাস্থ্যকর খাবার খাওয়াটাই আমি মনে করি উত্তম, কারণ প্রতিটা জিনিসের মধ্যেই সার, প্রতিটা জিনিসের মধ্যেই ভেজাল। তো কোনো জিনিস আর প্রপার পুষ্টি ভিটামিনটা পাওয়া যায় না সেই আগের দিনের মতো। তবে আগের যুগে যে জিনিসটা খুবই সস্তায় পাওয়া যেত আর অভাবে পড়ে মানুষ খেত, এখন সেই জিনিসটাই কিন্তু আমাদের যুগে এসে বড়লোকরা খায় এবং কি অনেক চড়া দাম দিয়ে কিনে খায়। যুগের সাথে কত কিছুই না পরিবর্তন হয়েছে। দাদি নানিদের পাশে বসলে আসলে বোঝা যায়, আগের দিনের কিছু গল্প শুনলে বোঝা যায়। এই যে সকাল সকাল আপনাদের ভাইয়া কিন্তু চলে গিয়েছিল বাজারে গরুর মাংস নিয়ে আসার জন্য, সাথে পোলাওয়ের চালও নিয়ে এসেছে। বাসায় গরুর মাংস ছিল না, তো শুক্রবার একটু গরুর মাংস না রান্না করলে তো হয় না, কারণ সপ্তাহে অন্যান্য বার তো মুরগির মাংস খাওয়াই হয়। এ কারণেই কিন্তু আপনাদের ভাইয়া সকাল সকাল গরুর মাংস আনতে চলে গিয়েছিল, নিয়েও এসেছে। তো এখন তাকে নাস্তাটা দিয়ে দিলাম। নাস্তা খেয়ে বেচারা অফিসে চলে যাবে। শুক্রবার দিনও তার কোনো ছুটি নেই। আমরা গৃহিণীরা সপ্তাহে 7 দিন ডিউটি করলেও কিন্তু কাজের ফাঁকে ফাঁকে কিছুটা রেস্ট করার সময় পাই, কারণ আমরা বাসায় থাকি। আর এই যে আমাদের বাসার পুরুষ মানুষগুলো সপ্তাহে 7টা দিন অফিস করে, তারা চাইলে কাজের ফাঁকে ফাঁকেও একটু বিছানায় শুয়ে বসে রেস্ট করতে পারে না। বলতে গেলে কিন্তু আমাদের থেকে তাদের পরিশ্রমের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে। যেসব ভাইয়ারা আবার সপ্তাহে 1 দিন 2 দিন ছুটি পায়, তাদের কিন্তু আবার একটু আরাম আছে। তবে আমার হাজব্যান্ডের সেই সুযোগটা নেই, আর সেই সাথে কিন্তু সে আমাদেরকে ওইভাবে তো সময়ও দিতে পারে না, কারণ ছুটি থাকলে না সে আমাদের সময় দিবে, যেহেতু ছুটিই নেই সময় কিভাবে দিবে। আমি এখানে 3 কেজি মাংসকে 3 ভাগ করে নিয়েছি। 1 ভাগ আজকে রান্না করব আর 2 ভাগ বক্সে করে নিয়েছি, ওগুলো ফ্রিজে রেখে দিব। আর এই যে দুপুরের জন্য রান্নাটাও কিন্তু আমি সকাল সকালই করে নিয়েছি। শুক্রবার দিনের অপেক্ষায় কিন্তু সংসারের অনেক কাজই জমে থাকে, যেগুলো শুক্রবার স্পেশাল, কারণ বাচ্চার মাদ্রাসা বন্ধ থাকে ওই দিন, বাইরে যেতে হয় না। এ কারণে কিন্তু শুক্রবার দিন সংসারের কাজগুলো করে নিতে একটু সহজ হয়। তো অনেক কাজই কিন্তু অফ ক্যামেরাতে আজকে করে নিয়েছিলাম, সব কিছু আর ওইভাবে শেয়ার করা হয়নি। যেদিন কাজের পরিমাণটা বেশি থাকে সেই দিন না কোনো কিছু শেয়ার করতে আর ইচ্ছা করে না, মনে হয় যে ক্যামেরা অন করে কাজ করতে গেলে আরও সময় বেশি লাগে এবং কি কাজ করতেও বেশি কষ্ট হয়ে যায়। তো এদিক থেকে প্রেশার কুকারের মধ্যে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাও আমি প্রেশার কুকারে খুব ভালো করে কষিয়ে নিব, মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই। তো কষানো যখন হয়ে যাবে, পানিটা শুকিয়ে আসবে, সেই সময় কিন্তু আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে ছিটি দিয়ে নিব। আর তারপর ঢাকনাটা খুলে ভাজা জিরার গুঁড়ো দিয়ে লবণটা চেক করে নিলেই কিন্তু হয়ে যাবে, কিছুটা সময় জাল করে। এরপর সব কাজ শেষ করে গোসল টোসল শেষ করে দুপুরের খাবার খেতে বসেছিলাম, তখন কিছুটা ক্লিপ নিয়েছিলাম, খুব বেশি একটা নেওয়ার সময় সুযোগ হয়নি। এখন হচ্ছে বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। এখন প্রতি শুক্রবারেই ওদেরকে নিয়ে বাইরে যাওয়া হয় না, মাঝে মাঝে যখন একটু সময় পাই তখন যাই আর কি। আর মাশাআল্লাহ দিলে রোজার চুল এত সুন্দর আর এত বড় হয়ে যাচ্ছে দিনকে দিন, কি বলবো। যেসব আপুরা আমাদের অর্গানিক হেয়ার অয়েলটা নিয়ে ব্যবহার করছেন তাদেরও কিন্তু আল্লাহর রহমতে চুলগুলো অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আপুরা যখন আমাদের তেলটা ইউজ করে ভালো ভালো রিভিউ দেন এবং কি নেক্সট টাইম আমাদের কাছ থেকে তেলগুলো অর্ডার করেন, কি
কি যে ভালো লাগে আপুরা কি বলবো। আসলে আমার সব কষ্টের সার্থকতাই মনে হয় এখানে। আমাদের অর্গানিক হেয়ার অয়েল নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে নিজের হাতে তেলটি তৈরি করে থাকি। আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। আমাদের এই তেলটা কিন্তু 2 বছর প্লাস বেবি থেকে শুরু করে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে। এই কারণেই বলছি আপুরা, আপনারা যদি আমাদের হেয়ার অয়েলটি নেন আপনার হাজব্যান্ডকেও ব্যবহার করাতে পারবেন এবং কি আপনার বাচ্চাকেও দিতে পারবেন। একই সাথে আপনার চুল এবং কি আপনার বাচ্চার চুল অনেক বেশি সুন্দর আর অনেক ঘন হয়ে উঠবে, সেই সাথে বড় তো হবেই। চুলের যে কোনো সমস্যাই কিন্তু দূর করে ফেলবে আমাদের এই হেয়ার অয়েলটি। এই কারণে আপুদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে একবার হলেও আমাদের তেলটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি আপনাদের চুলগুলো হয়ে যাবে আপনাদের মনের মতো একদম সুন্দর। আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে নতুন আরও একটা বিজনেস শুরু করতে যাচ্ছি। ঘর সাজানোর সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়েই হবে আমার এই বিজনেসটা। আজকে বেশ কিছু সুন্দর সুন্দর ঘর সাজানোর প্রোডাক্ট দেখাবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে। আমার হাতে যে টাইমারটা ফার্স্টে আপনারা দেখতে পেলেন, এটার প্রাইস থাকছে 250 টাকা। আপনারা এই প্রতিটা প্রোডাক্ট যদি আড়ং থেকে কিনতে যান এত বেশি হাই প্রাইস লাগবে, সেখানে আমি একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রতিটা প্রোডাক্ট দিব। আর ওই টাইমারটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি ছিল। এখন আমার হাতে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারের একপাশে কিন্তু খুব সুন্দর করে প্যারিস লেখা আছে, আর এটা কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি। আর এটার প্রাইস থাকছে মাত্র 150 টাকা। এই সুন্দর টাওয়ারটা কিন্তু নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। তো আপনারা যে যে প্রোডাক্ট মানে নিতে চান বা পছন্দ হয় সেটার স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এই যে এখন খুব সুন্দর একটা কাঠের নাগরদোলা দেখতে পাচ্ছেন, এই নাগরদোলাটা মাশাআল্লাহ এতটাই সুন্দর, আর এটা কিন্তু খুব সুন্দর করে ঘুরে। তো এটার প্রাইস থাকছে মাত্র 200 টাকা। এটাও কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। এটাও আমি খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশটা দেখিয়ে দিচ্ছি। এত নিখুঁতভাবে মানে প্রোডাক্টগুলো তৈরি করা আর এতটা কোয়ালিটিফুল, এগুলো যখন আপনি হাতে পাবেন তখনই বুঝতে পারবেন। আর এই প্রতিটা শোপিস দিয়ে ঘর সাজানোর পর যে মাশাআল্লাহ এত সুন্দর লাগবে কি আর বলার। তো এই যে এখন একটা নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাটা হচ্ছে নারিকেলের যে মালাটা হয় সেটা দিয়ে তৈরি। আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর করে বার্নিশ করা আছে। তো আপনারা চাইলেই কিন্তু এগুলো খুব রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে নিতে পারেন। এই নৌকাটার প্রাইস থাকছে মাত্র 150 টাকা। এতটা কম প্রাইজের মধ্যে আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু চিন্তা করা যায় না। আপনারা ওই যে বললাম আড়ং বা বিভিন্ন শোরুম থেকে যখন কিনতে যাবেন অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হবে, আর এগুলো কিন্তু আমি দিচ্ছি একদম রিজনেবল প্রাইজের মধ্যে, বলতে পারেন একদম খেলনা দামেই কিন্তু পেয়ে যাচ্ছেন। এই যে এখন যে কলমদানিটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যেও সুন্দর একটা টাইমার সেট করা আছে, আর এটাও কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। মাশাআল্লাহ ফিনিশিংগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর। এই ইউনিক জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, মানে ছবি দিয়ে শুধু বলতে হবে যে কোনটা কোনটা নিতে চান। ছোটো যে কলমদানিটা দেখালাম ওটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। আর এখন হচ্ছে আরেকটু বড় সাইজের একটা কলমদানি দেখাচ্ছি, এটার মধ্যে 2টা টাইমার সেট করা আছে। মাশাআল্লাহ এটারও এত সুন্দর কালার কম্বিনেশন, এত সুন্দর ফিনিশিং কি বলবো। আমি খুব ভালো করে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটার প্রাইস থাকছে মাত্র 250 টাকা। আপনাদের যার যেটা পছন্দ সেটাই আপনারা নিতে পারবেন। নতুন কিছু প্রোডাক্ট দিয়ে নতুন করে যেহেতু বিজনেস শুরু করতে যাচ্ছি, আপনাদের সবার ভালোবাসা কিন্তু সত্যি আমার অনেক বেশি দরকার। যেসব আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা অবশ্যই আমার কাছ থেকে প্রোডাক্ট কেনাকাটা করবেন আশা রাখছি, কারণ আপনাদের সবার ভালোবাসা নিয়েই আসলে এগিয়ে যেতে চাই। এখন ছোট্ট একটা ঘর আপনাদের সাথে শেয়ার করছি, এটাও কিন্তু কাঠের ছোট ছোট কাঠি দিয়ে তৈরি করা, এত সুন্দর নিখুঁত ফিনিশিং। আর এই ঘরটা দেখলেই কিন্তু আগের দিনের ঘরগুলোর কথা মনে পড়ে যায়, কারণ আগের দিনে এরকম অনেক কিন্তু ছনের ঘর, খড়ির ঘর, বাঁশের ঘর অ্যাভেলেবেল দেখা যেত, আর সেই ঘরগুলো কিন্তু দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগতো। আর এই ঘরটার প্রাইস মাত্র 100 টাকা, বুঝতেই পারছেন কতটা রিজনেবল। আর এখন আপনাদের খুব সুন্দর একটা গাড়ি দেখাচ্ছি, এটা আপনারা বাচ্চার খেলনা হিসেবেও নিতে পারেন এবং কি শোপিস হিসেবেও নিতে পারেন। এটা কিন্তু কিছুটা পুলিশের গাড়ি টাইপের, এটার মানে ডিজাইনটা এবং কি ফিনিশিংটা এত সুন্দর দেখে আমার ভালো লেগেছে, এই কারণে আপনাদের জন্য নিয়ে আসা। আপনারা চাইলে শোপিস হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং কি ঘরের ছোট বাচ্চাদের জন্যও কিন্তু নিতে পারবেন। এটার চাকাগুলো কিন্তু সুন্দর ঘুরে, এটা দিয়ে খুব সুন্দর খেলতেও পারবে।
আর এই গাড়িটার প্রাইস থাকছে মাত্র 220 টাকা। বুঝতেই পারছেন আমি প্রতিটা জিনিস কতটা রিজনেবলের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আপনারা খুব অল্প টাকায় কিন্তু অনেকগুলো শপিং করতে পারবেন যেসব জিনিস আমার কাছে আছে এগুলোর মধ্যে থেকে। আর এখন আপনাদেরকে খুব সুন্দর একটা জুয়েলারি বক্স দেখাচ্ছি। এই জুয়েলারি বক্সটাও কিন্তু কাঠের ছোট ছোট কাঠি দিয়ে তৈরি করা। এটার ফিনিশিংও জাস্ট ওয়াও, এতটা নিখুঁত ফিনিশিং। আর এটা ক্যামেরায় কতটুকু লাগছে বুঝতে পারছি না, তবে এটা কিন্তু মাশাআল্লাহ দিলে বেশ বড় সাইজই আছে। বেশ অনেকগুলো জুয়েলারি কিন্তু এটার ভিতরে আপনারা রাখতে পারবেন। এটার যে ডিজাইন এবং কি কালার বেশ কিছুটা পিন্টারেস্টি টাইপের, আপনাদের ঘরে রাখার পর অ্যাস্থেটিক একটা লুক দিবে। মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই জুয়েলারি বক্সের প্রাইসটা থাকছে মাত্র 160 টাকা। বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইস। আর এখন সর্বশেষ আমি আমার কাঠের যে জগ সেট সেটা দেখিয়ে দিচ্ছি। এই জগ সেটটা যেহেতু আমার নিজেরই এখানে রাখা ছিল, এ কারণে ভিতর থেকে আর বের করলাম না। এটার মধ্যে আপনারা 4টা গ্লাস পাবেন, একটা জগ পাবেন আর একটা ট্রে পাবেন। আমার এখানে 3টা গ্লাস দেখা যাচ্ছে, কারণ বাচ্চারা একটা গ্লাস খেলতে নিয়ে গিয়েছে, তো ওটা আর আনা হয়নি। তবে আপনারা যখন পাবেন তখন কিন্তু 4টা গ্লাস সাথে একটা জগ আর একটা ট্রে পাবেন। আর এটা কিন্তু এতটাই সুন্দর, এটা আপনারা চাইলে কিন্তু ডাইনিংয়েও রাখতে পারবেন, কিচেনেও রাখতে পারবেন এবং কি সোফার সামনে টি টেবিলের উপরেও রাখতে পারবেন। সব জায়গাতেই কিন্তু খুব সুন্দর করে মানিয়ে যাবে। আর এটার প্রাইস থাকছে মাত্র 300 টাকা। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।